আচ্ছা, আমরা আজকে ইউজ অফ প্রোনাউন পড়বো। আমি গত ক্লাসে বলেছিলাম যে প্রোনাউনের ক্লাস একটু ভালো মতো করো, কারণ তোমাদের একটা ইন্টারমিডিয়েট টপিকে আছে, এর নাম হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং। মানে ভুলভাল করে প্রোনাউন দেওয়া থাকবে, তোমাকে ঠিকঠাক করে প্রোনাউনগুলো রেফারেন্স করতে হবে, ওকে? এর মধ্যে আমরা গত ক্লাসে কিন্তু 10 ধরনের প্রোনাউন পড়েছিলাম, তাই না? এবং আমরা দেখেছিলাম যে বলেছিলাম যে ইমপার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে বলেছিলাম যে পার্সোনাল প্রোনাউন বাদ দিয়ে যা আছে সব হচ্ছে ইমপার্সোনাল, এবং এদেরকে ইট দ্বারা রিপ্লেস করতে হয়। সো চাইল্ড আছে, বেবি আছে, ইনফ্যান্ট আছে, এদেরকে তুমি কি করবে? ইট দ্বারা রিপ্লেস করবে। এছাড়াও আমি তোমাদেরকে করেছিলাম না যে এভরিবডি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস নাকি দেয়ার প্যারেন্টস? হিজ প্যারেন্টস, রাইট? অন থাকলে ওয়ান্স করতে হয়। এই ব্যাপারগুলোই আসলে খুব সহজ একটা জিনিস, কিন্তু অনেকদিন পড়া না করার কারণে আমাদের অনেক সময় গুলিয়ে ফেলি। সো এগুলো যে পড়িয়ে দিচ্ছি একটু একটু করে, আর কয়দিন পর যখন আমরা টপিকে ঢুকবো তখন দেখবে এগুলো সব খুব কাজে লাগতেছে। সো আজকে আমরা পড়বো ইউজ অফ প্রোনাউন, এটা আমাদের অনেক কাজে লাগবে, ওকে? আচ্ছা দেখো, খাতায় তুলে ফেলবা, এগুলো নোট করবা খাতায়। ইউজ অফ প্রোনাউন লিখো, খাতায় লিখো ইউজ অফ প্রোনাউনের ব্যবহার। হ্যাঁ, এই যে আমরা গত ক্লাসে দেখেছি না যে আহ, গত ক্লাসে আমরা দেখেছি না যে একটা প্রোনাউন সর্বোচ্চ কয়টা রূপে থাকতে পারে? 5টা। মনে আছে রূপগুলো? সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, ডাবল পজেসিভ, রিফ্লেক্সিভ। এই 5টার ব্যবহারই আমরা আজকে করে ফেলবো ইনশাল্লাহ, ওকে? দেখো, প্রথমত মাথায় রাখবা যে মেইন ভার্বের আগে আমরা তো জানি যে ভার্বের আগে সাবজেক্ট আর ভার্বের পরে অবজেক্ট হয়। কাজে যদি কোনো একটা প্রোনাউন ভার্বের আগে বসে তাহলে সেটা কি রূপে থাকবে? সাবজেক্টিভ রূপে থাকবে, বুঝে গিয়েছে? আর সেটা যদি ভার্বের পরে বসে সেই প্রোনাউনটা, তাহলে সেটা কি রূপে থাকবে? অবজেক্টিভ রূপে থাকবে। বুঝতে পেরেছ? সাবজেক্টিভ আর এটা হচ্ছে কি? অবজেক্টিভ। তাহলে যদি আমি এরকম বলি, এক্সাম্পল দেই যে আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, তাহলে আই এখানে সাবজেক্ট, রাইট? আর ইউ এখানে হচ্ছে কি? অবজেক্ট, কারণ মেইন ভার্ব, লাইক মেইন ভার্বের আগে, ওকে? এটাকে যদি আমি এভাবে লিখি যে ইউ লাইক মি, তুমি আমাকে পছন্দ করো, তাহলে দেখো এখানে আবার ইউটা সাবজেক্ট, খেয়াল করছো? আর এখানে মিটা আবার অবজেক্ট। এখন দেখো ইউ কখনো সাবজেক্ট কখনো অবজেক্ট হচ্ছে, এটা আমি কিভাবে বুঝবো? আমরা আসলে ভার্ব দেখে বুঝছি। যদি ভার্বের আগে বসে তাহলে ইউ হবে সাবজেক্ট, আর ভার্বের পরে বসলে ইউ হয়ে যাবে কি? অবজেক্ট, ওকে? এতটুকু ক্লিয়ার মোটামুটি? আচ্ছা, আমি নাকি তোলার সময়ই দিই না, তো তোর তোলো। ফার্স্ট ইয়ারের গুলা বলছে একজন, বলছে ভাই আপনি তোলার সময় দেন না, আর তুলতে গেলে ভাই শুনতে পাই না। আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে খাপ খাইয়ে নিতে হবে, না ভাই থেমে থেমে বলবেন। এখন রেকর্ড ক্লাস করবে, রেকর্ড ক্লাস দিয়ে দিচ্ছে ওদের। তোলা হয়েছে এতটুকু মোটামুটি। তাহলে আমরা দেখলাম মেইন ভার্বের আগে, কিন্তু আমরা জানি বি ভার্ব নামও একটা ভার্ব আছে, রাইট? দিয়ে তোমরা লিখবা এরকম যে কিন্তু, লিখো লিখো এরকম যে কিন্তু, লিখো কিন্তু, কিন্তু বি ভার্ব, কিন্তু বি ভার্ব প্লাস কি হয়? সাবজেক্টিভ হয়। কিন্তু বি ভার্ব প্লাস কি হয়? সাবজেক্টিভ ফর্ম হয়। বুঝতে পেরেছো? মাথায় রাখবে, কিন্তু বি ভার্ব প্লাস কি হয়? সাবজেক্টিভ হয়, ওকে? তার মানে কি? প্রোনাউনে সাবজেক্টিভ রূপ বসবে। এগুলো কিন্তু সব এইভাবেই কিন্তু প্রোনাউন রেফারেন্সিং পড়ে, হ্যাঁ? কিন্তু বি ভার্ব প্লাস সাবজেক্টিভ হয়, ওকে? তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। আমরা অনেক সময় এরকম বলি না যে ইট ইজ আই, ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস, হু অ্যাম রেসপন্সিবল for this, okay? It is I who am responsible for this, okay? খেয়াল করো ভাইয়া, it is I, খেয়াল করছো? এটা তো আসলে যদিও এটা তো বি ভার্ব, রাইট? সো এই যে বি ভার্বটাও এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কিন্তু সেটা বি ভার্ব। সো দেখো তাহলে বি ভার্বের পরে কি হয়েছে দেখো তো? সাবজেক্টিভ হয়েছে না? কিন্তু ওইখানে মেইন ভার্বের পরে কিন্তু অবজেক্টিভ হয়েছে, এখানে বি ভার্বের পরে সাবজেক্টিভ, একটু বিপরীত, ওকে? আর খেয়াল করে যে হু আছে না, হু এটা রিলেটিভ প্রোনাউন না? আচ্ছা, তো এটা সাবজেক্ট হলো, এর একটা গ্রামাটিক্যাল নাম আছে, কে বলা হয় কি জানো? অ্যান্টিসিডেন্ট। কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। তোমরা লিখো হোয়াট ইজ অ্যান্টিসিডেন্ট, লিখবে রিলেটিভ প্রোনাউনের আগে, রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউনটি থাকে তাকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট বলা হয়। লিখতে পারো এভাবে যে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউনটি থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। রিলেটিভ প্রোনাউনের আগে
যে নাউন বা প্রোনাউনটি থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। লিখেছো রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউনটি থাকে তাকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। আচ্ছা মনে রাখবা অ্যান্টি শব্দের অর্থ কি জানো? পূর্বে। আর সিডেন্ট মানে কি? ঘটনা। তাহলে অ্যান্টিসিডেন্ট মানে কি? পূর্ববর্তী ঘটনা। বুঝে গিয়েছে? তাহলে হুইয়ের আগে আই হচ্ছে পূর্ববর্তী ঘটনা। লিখেছো? আচ্ছা লেখা দরকার না, মোটামুটি মনে রাখলেই হবে। তাহলে আমি কি বললাম? রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউনটি থাকে তাকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট বলা হয়। আর এই এটা লিখে নিলাম। আর এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার্বটি সম্পন্ন হয়। আর এই দেখো এই যে আয়ের কারণে কিন্তু কি হয়েছে? এম হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই অ্যান্টিসিডেন্টের কারণেই এম হয়েছে। তাহলে লিখো আর এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার্বটি সম্পন্ন হয়। আর এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার্বটি সম্পন্ন হয়। হয়েছে? আচ্ছা তাহলে আমরা যদি এরকম লিখতাম যে ইট ইজ দে, ইট ইজ দে, তাহলে কি হতো? হু আর রেসপন্সিবল। বুঝতে পেরেছো? হু আর রেসপন্সিবল। ওকে, এখানে আর কেন হলো বলো তো? অ্যান্টিসিডেন্ট দে আছে তাই। ওকে, বুঝতে পারলে? আমি যদি বলতাম এরকম আই হ্যাভ বট, আই হ্যাভ বট এ বুক হুইচ ইজ রিটেন ইন ইংলিশ, হুইচ ইজ। আর যদি বলতাম আই হ্যাভ বট সাম বুক, তাহলে কি হতো? হুইচ আর রিটেন ইন ইংলিশ। ওকে, আচ্ছা তাহলে বলতে পারো যে আচ্ছা ভাইয়া এই যে আমরা ফেসবুকে অনেকে সেলফি দিয়ে যখন এরকম লিখে যে ইটস মি, তাহলে এটা কি গ্রামাটিক্যালি সঠিক নাকি এরর? এটা এটা কিন্তু গ্রামাটিক্যালি এরর। কি করতে হবে? ইটস আই। এটাই হচ্ছে গ্রামাটিক্যালি সঠিক, ইটস আই। ওকে, উত্তর কি হবে? এটা সঠিক উত্তর ইট ইজ আই। ওকে, এটাই আমি। কিন্তু তাহলে বলতে হবে ফেসবুক কেন? মানে ফেসবুক হচ্ছে একটা ইনফর্মাল কমিউনিকেশন ওয়ে। এখানে আসলে নিজেকে বোঝা প্রকাশ করতে পারলে তুমি এরকম এতও দেখবা, মুভিতেও দেখবা, যে সাবটাইটেল উঠে দেখবা, ওরা বলে ইংরেজি মানে যারা নেটিভ স্পিকার তারা তো বলে ইটস মি, কিন্তু সাবটাইটেল লেখা থাকে ইটস আই। গ্রামাটিক্যালি তোমাকে ইটস আই লিখতে হবে, ইটস মি লেখা যাবে না, কারণ আমরা জানি বিভাগের পরে কি লিখতে হয়? সাবজেক্টিভ ফর্ম লিখতে হয়। ওকে, গট ইট? আচ্ছা আচ্ছা এবার লিখো এরকম যে প্রিপোজিশন লিখো, প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ হয়। প্রিপোজিশন প্লাস কি হয়? অবজেক্টিভ হয়। ওকে, প্রিপোজিশনের পরে কি হয়? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। ওকে, আচ্ছা তাহলে আমরা একটা এক্সাম্পল দেই। যেরকম বলি যে গিভ ইট টু মি, তাহলে দেখো তো টু একটা প্রিপোজিশন না, আর মি হচ্ছে কি? অবজেক্টিভ ফর্ম, আর টু হচ্ছে প্রিপোজিশন। ওকে, যদি বলি টেক ইট ফ্রম মি, টেক ইট, টেক ইট ফ্রম মি। ওকে, তাহলে ফ্রম হচ্ছে কি একটা প্রিপোজিশন, মি হচ্ছে একটা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। বুঝতে পারলে? ওকে, ওকে, তাহলে প্রিপারেশন প্লাস কি হয়? অবজেক্টিভ ফর্ম হয়। ঠিক আছে, আবার তাহলে আচ্ছা যদি আমি এরকম বলি যে ডিভাইড দ্য ম্যাঙ্গো, ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন ইউ অ্যান্ড আই, তোমার আর আমার মাঝে আমগুলো ভাগ করে নাও। ওকে, বলো এই সেন্টেন্সটা কি ঠিক আছে নাকি ভুল আছে? এক্স্যাক্টলি, আই হবে না। কেন আই হবে না বলো তো? প্রোনাউনে কি থাকবে জানো? এরকম লেখা থাকবে প্রোনাউন রেফারেন্সিং এ, তোমার দেখবে ওয়াও সেন্টেন্স তো ভালোই লাগছে দেখতে, ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন ইউ অ্যান্ড আই, কিন্তু এটা কি হবে? কি লিখতে হবে? ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন ইউ অ্যান্ড মি, কারণ আমরা জানি বিটুইন একটা প্রেপোজিশন, তাই না? প্রেপোজিশনের পরে কি হয়? অবজেক্টিভ ফর্ম হয়।
তাহলে ইউটা এখানে সাবজেক্ট না অবজেক্ট? অবজেক্ট, ওই অবজেক্টিভ ফর্ম, বিটুইন এটা প্রিপোজিশন পরে কি হয়? অবজেক্ট হয়। ঠিক আছে, এটা অবজেক্ট। এই তো হয়েছে। এরপরে লিখো লেট প্লাস অবজেক্টিভ হয়। এরপরে লিখো লেট প্লাস কি হয়? অবজেক্টিভ হয়। আমরা সব বলি না লেট মি ডু ইট, লেট মি ডু ইট, লেট হিম প্লে। ওকে, দেখো এখানে হিম, এখানে মি, লেটের পরে হয়েছে। কি বললাম? লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ হয়। তো লেট মি ডু ইট, লেট হিম প্লে। হয়েছে? এটা এতটুকু তোলা শেষ। আচ্ছা, এরপরে খেয়াল করবে যদি আমি এরকম বলি যে তুলনা করি যে রাজু ইজ অ্যাজ গুড, তুলে ফেলো, রাজু ইজ অ্যাজ গুড অ্যাজ হিম, রাজু তার মতোই আসলে ভালো, রাজু ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। এ বি নাম্বার। তারপরে এরকম লেখো যে আই লাইক ইউ better than he. Okay, 3 নাম্বার সি নাম্বার যদি লিখি he is better than me। তিনটা সেন্টেন্স লিখেছি। ওকে, ইস্তিয়াক বলো তো তিনটা সেন্টেন্সে কোনগুলোকে সঠিক মনে হচ্ছে, কোনগুলোকে ভুল মনে হচ্ছে? হি ইজ বেটার দেন মি, এটা ঠিক আছে? এটা শুনতে ভালো লাগছে? ভাই ভালো লাগছে না? তৌফিক বল কি মনে হচ্ছে? তিন নাম্বারটা ঠিক আছে, প্রথমটা হি ইজ অ্যাজ গুড অ্যাজ, রাজু ইজ অ্যাজ গুড অ্যাজ হি হবে, আর আই লাইক ইউ মোর দেন হি। তাহলে তিনটাই ভুল আছে, তিনটাই ভুল আছে না? তিনটাই ভুল আছে। ঠিক আছে, কিভাবে দেখো, অ্যাজ ডট অ্যাজ, তাই না? তাহলে বল তুই এই বল এক নম্বরে ভুল বললি কেন? তিন না, হ্যাঁ কেন হবে? হ্যাঁ ক্যান হি হবে বল। ভালো লাগছে না হিম শুনতে? ডিগ্রি শোনো, অ্যাজ ডট অ্যাজ মানে যদি তুলনা বোঝাই, তুমি যার সাথে তুলনা করবে সে যেই ফর্মে থাকবে ওকে ওই ফর্মে আনতে হবে, বুঝতে পেরেছ? তাহলে রাজু সাবজেক্টিভ ফর্মে আছে না, তাই এটা তুমি কি করবে? সাবজেক্টিভ ফর্মে আনবে। ঠিক আছে, এবার দেখো বেটার দ্যান, এই যে দ্যানের আগে ইউ আছে না, ইউটা সাবজেক্ট না অবজেক্ট? এখানে অবজেক্টিভ ফর্ম, আমরা জানি মেইন ভার্বের আগে পরে কি থাকে? অবজেক্টিভ। তাহলে এটারও কি করতে হবে? অবজেক্টিভ ফর্মে আনতে হবে, বুঝতে পেরেছো? ওকে, আর হি ইজ বেটার দ্যান মি, এই ভাই দ্যানের আগে কি আছে? হি সাবজেক্ট না, তাহলে কি হবে? আই, বুঝলে ভাইয়া? তবে মডার্ন গ্রামারে, তৌফিক শোন, মডার্ন গ্রামারে এটাকে ভুল ধরা হয় না, মিটাকে নেই। আমরা যেহেতু এখন ট্রেডিশনাল গ্রামার পড়তেছি, তো আমাদের এটা একটু শেখা দরকার। ওকে, বুঝতে পারলে? এগুলোই পড়বে প্রোনাউন রেফারেন্স থেকে। তোমাকে ঠিক মানে ভুল ভাল প্রোনাউন্স করা, মানে প্রোনাউন রেফারেন্সিং করা থাকবে, তোমাকে ঠিকঠাকভাবে রেফারেন্স করতে হবে, এই আর কি। বুঝে গেল? ওকে, আচ্ছা তোমরা এটা বুঝতে পেরেছো সবাই? মানে যার সাথে তুলনা হবে, সাবজেক্টের সাথে তুলনা করলে সাবজেক্ট, অবজেক্টের সাথে তুলনা করলে অবজেক্ট, এই আর কি। আচ্ছা এরপরে দেখো, যদি তোমরা এটার সাথে তো অভ্যস্ত, এর আগেও আমি আইদার অফ, নাইদার অফ এগুলো তো করাইছি, ইচ অফ। এটা হচ্ছে আইদারের সাথে অর,
আর নাইদারের সাথে তো নট যায়, এটা তো আমরা জানি তাই না, নাইদারের সাথে নট যায়, রাইট? ওকে, এখন খেয়াল করো আইদার ডট ডট অর নাইদার ডট ডট নট দুটোর পরেই কিন্তু কি সাবজেক্ট আসে। এখন এই সাবজেক্টগুলো কোন রূপে থাকবে? সাবজেক্টিভ রূপে। এই সাবজেক্ট বলে দিই না, যদি বলে আইদার আই অর মাই ফ্রেন্ডস নাকি আইদার মি অর মাই ফ্রেন্ডস, আইদার মি অর মাই ফ্রেন্ডস নাকি আইদার আই অর মাই ফ্রেন্ডস, কি হবে? আই হবে, আই। বুঝছো? যদি বলে আইদার ইউ অর ইউর ফ্রেন্ডস, তাহলে ইউ এখানে সাবজেক্ট নাকি অবজেক্ট? সাবজেক্ট, কারণ আমরা জানি আইদার আর নাইদারের পরে কি হয়? সাবজেক্টিভ ফর্ম হয়, রাইট? সো এবং এরা দুটো করে সাবজেক্ট নেয়, বুঝতে পেরেছো? সো আইদারের পরে কি হবে? এদের পরে হবে সাবজেক্ট অন, আর এদের পরে কি হবে? সাবজেক্ট টু। ঠিক আছে, কি হবে? নাইদারের পরে কি হবে? সাবজেক্ট ওয়ান, আর নরের পরে কি হবে? সাবজেক্ট টু। রেখে যাও, পরে নিয়ে চলে যাবে। কানন কেউ দিয়ে দাও, একবারই দিয়ে দাও, যাওয়ার সময় দিয়ে দিও। আচ্ছা, একবারই দিয়ে দিবা, যাও যাওয়ার সময় নিয়ে যাও অফিস থেকে কানন আর নাদিফ, ঠিক আছে? আচ্ছা, এই বুঝতে পেরেছ? আইদার ডট ডট অর আর নাইদার ডট ডট নরের পরে, অর্থাৎ আইদারের পরে সাবজেক্ট ওয়ান আর অরের পরে সাবজেক্ট টু। ঠিক একই হবে, নাইদারের পরে সাবজেক্ট ওয়ান আর নাইদারের পরে কি হবে? আর নরের পরে কি হবে? সাবজেক্ট টু। কাজে এদের পরে যদি কোনো প্রোনাউন দেখতে পাও, যতই দেখতে ভালো লাগুক না কেন, যেই ফর্মে থাকুক না কেন, এদেরকে তুমি কি ফর্মে নিয়ে আসতে হবে? সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন দেখো, যদি আমি এরকম একটা প্রশ্ন লিখি, এখানে একটা ব্যাপার আছে, রাইট ফর্ম ভার্বে কিন্তু এটা অনেক কাজে দিবে তোমার। যদি আমি এরকম লিখি যে আইদার মাই ফ্রেন্ডস, আইদার মাই ফ্রেন্ডস, এখানে বলতে হবে ভাই আপনি যে বলেন আইদার সাবজেক্ট, তো মাই ফ্রেন্ডস কি সাবজেক্ট হতে পারে না? মাই ফ্রেন্ডস আর গোয়িং হতেই পারে। আচ্ছা, আইদার মাই ফ্রেন্ডস or I, either my friends or I am /is /are going to Dhaka. ওকে, আচ্ছা বলো তো এটার উত্তর কি হবে? এম হবে, ইজ হবে নাকি আর হবে? কি হবে? এম। শিওর? এম কেন হবে বলো? এম ভালো লাগছে বেশি? তৌফিক বল, এম কেন হবে? নাদিফ কি ব্যাখ্যা দিবি বল? আচ্ছা মেনে নিলাম এম উত্তর হবে, হ্যাঁ আসলে কেন এম উত্তর হচ্ছে? আয়ের কেন, রাইট? শোনো, মাথায় রাখবা পরবর্তী সাবজেক্টের জন্য না, নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটি সম্পন্ন হবে। ওকে, ওটাই না, তোর এক্ষুনি দেখাচ্ছি, তোর ভুল ভাঙবে। দেখ, এই যে একটা তো ভার্ব ধরে, তাই না? এই ভার্বগুলোর নিয়ারেস্ট সাবজেক্ট কে, আই নাকি মাই ফ্রেন্ডস? আই। তাহলে আয়ের পরে এম হয়, ইজ হয় নাকি আর হয়? অফকোর্স এম হয়। তাই তোর কি হয়েছে? এই যে ছোটবেলাতে আমরা যেভাবে শিখেছি যে এদের পরে হচ্ছে কি হয়, হচ্ছে সাবজেক্ট, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্বটি সম্পন্ন হয়, তাই না? এটা আমি নিজেও শিখেছি, কিন্তু পরবর্তীতে একটা এক্সাম্পল দেখে আমার মাথা ঘুরে যায় যে আসলে আমরা এটাকে পাতা দিই না, বলি যাই নিয়ারেস্ট সাবজেক্ট, তুই যেন বললে ভাই ওটাই তো, একই তো, কিন্তু ভাইয়া এখন দেখবি একই না। এই দেখো, আমি যদি একটা কোয়েশ্চেন মার্ক করে দিই তখন আসলে কেমন হবে? যদি বলি যে ড্যাশ আইদার, ঠিক আছে? he or his friends going to Dhaka, হ্যাঁ? এখন দেখ, এখানে অপশন দিলাম আমি ইজ /আর, তাহলে বলেছি পরবর্তী সাবজেক্ট অনুযায়ী হবে, তাহলে এখানে হিজ ফ্রেন্ডস অনুযায়ী হবে নাকি হি অনুযায়ী হবে বল? এক্স্যাক্টলি, তাহলে এখানে উত্তর কি হবে? ইজ, আর না। বুঝতে পেরেছো? ওই জন্য কি বলতে হবে? নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী। তাহলে আইদার ডট ডট অর আর নাইদার ডট ডট নট যুক্ত সেন্টেন্সে নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটি সম্পন্ন হবে, হ্যাঁ এটাই।
is either he or his friends going to Dhaka? বুঝে গেল? এতটুকু সবাই বুঝতে পেরেছো? ওকে, গুড। আচ্ছা, তোমাদের আমি একটা কথা বললাম না একটু আগে, যে প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ হয়, ঠিক আছে না? একটা এক্সেপশন দেখাচ্ছি, দেখো। এক্সেপশন না, একটা কাহিনীও আছে, ওটা মাথায় রাখবা যে প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ হয়, তবে কিছু পরিবর্তনও আছে। কিভাবে দেখো, যদি এরকম বলি যে আই আচ্ছা, আই না, এটা বেশি ভালো যাবে, দেখি এরকম যে হি insisted me okay on my going there, ঠিক আছে? সে আমাকে সেখানে যেতে কি করেছিল, জোর করেছিল রীতিমতো, এরকম বলি না, হি ইনসিস্ট মি, তাই আমি এখানে গিয়েছিলাম। অনেক সময় বলি না আমরা এভাবে, খেয়াল করে দেখো। আমি বলবো ভাইয়া আপনি তো একটু আগে বললেন যে প্রিপোজিশন বা অবজেক্টিভ হয়, এখানে কেন মাই দিচ্ছেন, তাই না? তাহলে হি ইনসিস্টেড মি অন মি গোয়িং দ্যাট, এটা তো হতে পারতো, রাইট? কিন্তু ভাইয়া তুমি তো সবসময় খেয়াল রাখবা যে প্রিপোজিশন আছে, ভালো কথা, প্রিপোজিশনের পর যদি দেখো, তোমার তো প্রোনাউন রেফারেন্স থেকেও থাকবে, ভুল না সঠিক, তাই না? ধরো তোমার মায়ের নিচে, তুমি বুঝতে পারছো তো, মাইটাকে তোমার ঠিক করতে মাই হবে নাকি মি হবে, রাইট? যখনই দেখবা যে প্রিপোজিশন এবং এরপর একটা ভার্ব আছে, ভার্ব প্লাস আইএনজি হয়ে আছে, তার মাঝে অবশ্যই কি হবে, একটা পজিটিভ কেসই হবে, বুঝছো? কারণ আমরা জানি পজিটিভ কেসের পরে কি হয়, নাউন হয়, আর ভার্বের সাথে যুক্ত করলে সেটা মোটামুটি নাউনে পরিণত হয়ে যায়, জিরান হয়, রাইট? এই জন্য তোমাকে এটা কি করতে হবে, যদি এরকম গঠন দেখো যে প্রিপোজিশন ড্যাশ ভার্ব প্লাস আইএনজি হয়ে আছে, বা কোনো একটা নাউন হয়ে আছে, তাহলে বুঝে নিবা অবশ্যই। যদি এরকম দেখো, মানে তুমি রুলটা এভাবে লিখতে হবে, লিখো প্রিপোজিশন ড্যাশ কি হবে, নাউন যদি থাকে, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে পজিটিভ কেস। এটা হলো রুল। প্রিপোজিশন ড্যাশ নাউন যদি থাকে, তাহলে মাঝখানটাতে আমাদের কি বসবে, পজিটিভ কেস ফর্ম বসবে কোনো একটা প্রোনাউনের। হয়েছে? বুঝতে পারলে? তাহলে আমরা বলতে পারি যে প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ হয়, এটা রাইট। কিন্তু যদি এমন দেখি প্রিপোজিশন আছে এবং তারপর পরে একটা নাউন আছে, তাহলে মাঝখানে তখন কি হয়ে যাবে, প্রোনাউনের পজিটিভ কেস ফর্ম বসবে। ওকে, ফর্মগুলো বুঝতে পারছো? আমরা সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ কেস বুঝে কিন্তু শিখে ফেললাম কখন কোনটা বসে, রাইট? এবার তোমাদের আমি একটু এক্সট্রা কয়েকটা এক্সাম্পল দিতে চাই। জাস্ট করে এক্সাম্পল লিখো দুটা, এরকম লিখো যে লিখেছো? লিখো তো, হাউ ডিড ইউ, লিখো হাউ ডিড ইউ টুইস্ট মানে কি জানো, মুচড়ানো, বললাম পা মুচকে গেছে এরকম বলে না, মুচকানো। হাউ ডিড ইউ টুইস্ট, লিখেছো দ্য অ্যাঙ্কেল, আঙ্কেল না অ্যাঙ্কেল, মানে কি পায়ের গোড়ালি, কিভাবে তুমি তোমার পায়ের গোড়ালি মুচকেছ, হাউ ডিড ইউ টুইস্ট দ্য অ্যাঙ্কেল, লিখেছো অ্যাঙ্কেল, ANKLE অ্যাঙ্কেল। ওকে, লাস্টে কোয়েশ্চেন মার্ক দাও, হাউ, আঙ্কেল না, হাউ ডিড ইউ টুইস্ট দ্য অ্যাঙ্কেল, পায়ের গোড়ালি মোচকাইছো কেমনে, এটাই বলতেছি। ওকে, আঙ্কেল লিখতে হবে কয়েকজন, কেমনটা লাগে, ইয়া লিখো, সমান দিয়ে একটা ফাঁকা জায়গা রাখো, মানে ওখানে তোমাকে ঠিক করতে হবে ভুল না ঠিক আছে, এটা একটা 2 নম্বর লিখো। 2 নম্বর লিখছো? 2 নম্বর এভাবে লিখবে যে ডাজ নীলা কালার দ্য হেয়ার, ডাজ নীলা কালার দ্য হেয়ার, হ্যাঁ বলা যায় 5 মিনিটের মধ্যে চলে আসছে। লিখেছো ডাজ নীলা কালার দ্য হেয়ার, নীলা কি তার চুলগুলো কালার করে? এখন কথা হচ্ছে 2টা সেন্টেন্স লিখছো না, প্রোনাউন রেফারেন্সে কি যে শুধু ভুল ভাল প্রোনাউন থাকবে এমনটা না,
হ্যাঁ অন্য কিছু থাকতে পারে, তোমাকে ভুল ঠিক করে প্রোনাউন লিখতে হতে পারে। তো এই দুটো সেন্টেন্স সঠিক নাকি ভুল? দুটোই ভুল। কারণ কি জানো, পার্ট অফ বডির পূর্বে, পার্ট অফ বডির পূর্বে সাধারণত কি হয় না, মানে আর্টিকেল হয় না, বুঝতে পেরেছ? বরং এখানে সাবজেক্ট অনুযায়ী কি বসে, পজেসিভ কেস ফর্ম বসে, রাইট? তাহলে কি হবে, হাউ ডিড ইউ টুইস্ট, টুইস্ট বানানো হচ্ছে TWIST, টুইস্ট। হ্যাঁ TWIST, টুইস্ট। তাহলে হাউ ডিড ইউ টুইস্ট দ্য অ্যাঙ্কেল লেখা আছে না, তাহলে কি হবে এখানে, হাউ ডিড ইউ টুইস্ট ইয়োর অ্যাঙ্কেল। ওকে, হাউ ডিড ইউ আছে না, তাহলে কি হয়ে যাবে, ইয়োর হয়ে যাবে, বুঝছো? হাউ ডিড ইউ টুইস্ট ইয়োর অ্যাঙ্কেল। বুঝতে পারলা প্রোনাউন রেফারেন্সটা আসলে কেমন হয়? এমনই হবে। ওকে, ঠিকঠাক। তারপরে ডাজ নীলা কালার দ্য হেয়ার, হেয়ার মানে কি, হেয়ার মানে ভাই চুল, চুল কি লিখছিস, হেয়ার লিখছিস কেন? হেয়ার মানে শোনা হয়ে গেল, হেয়ার, হেয়ার চুল, হেয়ার, চুলের ইংলিশ কি, বানান কি, HAIR, হেয়ার। কেউ লিখে শোনা, কেউ যে যে সেখানে এখানে, আচ্ছা লিখেছো ডাজ নীলা কালার, তাহলে এটা কি ভুল হচ্ছে বলো তো, ডাজ নীলা কালার হার হেয়ার, এটা হবে, ঠিক আছে? দা কেটে এখানে কি হবে, কালার হার। তাহলে বুঝতে পারলে যে পার্ট আর বডির পূর্বে সাধারণত কি হয় না, কি হয় না, আর্টিকেল হয় না, বরং সেখানে সাবজেক্ট অনুযায়ী পজেসিভ কেস ফর্ম বসে। আজকের মতো এখানেই সমাপ্তি করছি। শুক্রবার পরীক্ষা দেওয়া ভালো করে, শনিবার বাকি দিন, শনিবার ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হবে প্রোনাউনের। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।